হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন এমপ্লয়মেন্ট। আজ আমি তোমাদের জন্য মুর্শিদাবাদ জেলার রাজনৈতিক পরিবেশ সম্পর্কিত একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি প্রচুর শেয়ার করে দিও। তো চলো আমরা প্রশ্নোত্তরগুলো দেখে নিই। মুর্শিদাবাদে লোকসভার আসন সংখ্যা কয়টি? প্রথম প্রশ্ন দেখো, মুর্শিদাবাদের লোকসভার আসন সংখ্যা কয়টি? 3টি, 4টি, 5টি নাকি 6টি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, 3টি। মুর্শিদাবাদ জেলার লোকসভার আসন সংখ্যা হলো 3টি। কি কি দেখো, আমি পাশে লিখে দিয়েছি, জঙ্গিপুর, বহরমপুর আর মুর্শিদাবাদ। নেক্সট দেখো, মুর্শিদাবাদ বিধানসভার আসন সংখ্যা। মুর্শিদাবাদ বিধানসভার আসন সংখ্যা কয়টি? দেখো অপশানগুলো, 20টি, 21টি, 19টি, 23টি। এ প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, 19টি। 19টি কি কি আমি তোমাদের বলে রাখছি, তোমরা একটু শুনে নাও। ভরতপুর, ঔরঙ্গাবাদ, সুতি, সাগরদিঘি, জঙ্গিপুর, বেলডাঙ্গা, বহরমপুর, হরিহরপাড়া, লালগোলা, ভগবানগোলা, বড়োয়া, খড়গ্রাম, কান্দি, ফারাক্কা, নবগ্রাম, নওদা, ডোমকল, জলঙ্গি এবং মুর্শিদাবাদ। তো এই 19টি হলো বিধানসভার আসন সংখ্যা, তোমরা নোট করে নেবে। নেক্সট দেখো, মোট মহকুমা সংখ্যা। মোট মহকুমা সংখ্যা হচ্ছে 4টি, অর্থাৎ অপশান এ হবে সঠিক আনসার। কি কি? বহরমপুর, লালবাগ, কান্দি, জঙ্গিপুর। কি কি বললাম বন্ধুরা? বহরমপুর, তোমরা এগুলো খাতায় নোট করে নেবে। লালবাগ, বহরমপুর, লালবাগ, কান্দি, বহরমপুর, লালবাগ, কান্দি এবং জঙ্গিপুর। তো এই 4টি হলো মহকুমা, জঙ্গিপুর। পরের কোশ্চেন দেখো, মোট পঞ্চায়েত সংখ্যা। 251টি, 252টি, 253টি, 254টি। তো মুর্শিদাবাদের মোট পঞ্চায়েত সংখ্যা হলো 254টি, অর্থাৎ অপশান ডি হবে সঠিক আনসার। কোশ্চেন নাম্বার 5 দেখো, মুর্শিদাবাদ জেলায় মোট থানার সংখ্যা। মুর্শিদাবাদ জেলায় মোট থানার সংখ্যা কয়টি? 28টি, 30টি, 25টি, 27টি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 30টি। তোমরা মনে রাখবে, 30টি মোট থানা রয়েছে। 28টি পুরুষ এবং 2টি হচ্ছে মহিলা। 28টি পুরুষ আর 2টি মহিলা। নেক্সট দেখো, মুর্শিদাবাদ জেলায় মোট জেলা পরিষদ। মুর্শিদাবাদ জেলায় মোট জেলা পরিষদ 1টি, 2টি, 3টি নাকি 4টি? তো মুর্শিদাবাদ জেলায় মোট জেলা পরিষদ হচ্ছে 1টি। মুর্শিদাবাদ জেলায় মোট জেলা পরিষদ কয়টি বললাম? 1টি। মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান গ্রামে কোন শিল্পকেন্দ্র রয়েছে? গাড়ি, রেল, বিড়ি, কোনোটি নয়। তো মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানে বিড়ি শিল্প কারখানা রয়েছে, বিড়ি শিল্পকেন্দ্র রয়েছে। দেখো পরের প্রশ্ন, এই জেলার পৌরসভার আসন সংখ্যা। তো পৌরসভার আসন সংখ্যা হচ্ছে 7টি। এই জেলার পৌরসভার আসন সংখ্যা হচ্ছে 7টি। তোমরা খুব ভালোভাবে মনে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। নেক্সট দেখো, ঐতিহাসিক লাল দিঘির নাম বদলে সুভাষ সরোবর হয় কবে থেকে?
ঐতিহাসিক লাল দিঘির নাম বদলে সুভাষ সরোবর কবে থেকে হয়েছে? তো দেখো অপশানগুলো, 1894, 1895, 1896, 1898। তো তোমরা খুব ভালোভাবে মনে রাখবে, 1898 সালে 24 জুন থেকে লাল দিঘির নাম বদলে সুভাষ সরোবর রাখা হয়। সুভাষ সরোবর রাখা হয়। নেক্সট দেখো, মির্জাফর প্রথম কবে বাংলার নবাব হন? 1757 খ্রিস্টাব্দের 26 জুন, 1756 খ্রিস্টাব্দের 25 জুন, 1754 খ্রিস্টাব্দের 23 জুন, 1753 খ্রিস্টাব্দের 24 জুন। এ প্রশ্নের সঠিক উত্তর অপশান এ, 1757 খ্রিস্টাব্দের 26 জুন। মির্জাফর কবে বাংলার নবাব হন? 1757 খ্রিস্টাব্দের 26 জুন। 11 নম্বর প্রশ্ন দেখো, রানাঘাট থেকে ভগবানগোলা রেল লাইন চালু হয় কবে? রানাঘাট থেকে ভগবানগোলা রেল লাইন কবে চালু হয়? দেখো অপশানগুলো, 1905 খ্রিস্টাব্দে, 1904 খ্রিস্টাব্দে, 1903 খ্রিস্টাব্দে, 1922 খ্রিস্টাব্দে। তো রানাঘাট থেকে ভগবানগোলা রেল লাইন চালু হয় 1905 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর। 1905 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর। খুব ভালোভাবে মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী কোশ্চেন দেখো, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমরা খুব 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 ভালোভাবে মনে রাখবে। রাধারঘাট ব্রিজ এর আসল নাম কি? রাধারঘাট ব্রিজ যেটি বহরমপুরে রয়েছে, এর আসল নাম কি? ঈশ্বরগুপ্ত সেতু, বিদ্যাসাগর সেতু, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু, নাকি রবীন্দ্র সেতু? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু। আমরা সকলেই রাধারঘাট ব্রিজ নামে এটিকে চিনি, কিন্তু এটির আসল নাম হচ্ছে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু। তো প্রশ্নটা থাকতেই পারে, তোমরা খুব ভালোভাবে মনে রেখো। নেক্সট দেখো, মুর্শিদাবাদের বর্তমান সদর শহর বহরমপুরের প্রাচীন নাম কি ছিল? তো আমরা জানি মুর্শিদাবাদের বর্তমান সদর শহরের নাম হচ্ছে বহরমপুর, তাই তো? তো বহরমপুরের প্রাচীন নাম কি ছিল? বহরপুর, ব্রহ্মপুর, বলরামপুর, বন্ধনপুর। তো এ প্রশ্নের সঠিক উত্তর ব্রহ্মপুর, অর্থাৎ অপশান বি হবে সঠিক আনসার। মুর্শিদাবাদের বর্তমান সদর শহর বহরমপুর, তো বহরমপুরের প্রাচীন নাম ছিল ব্রহ্মপুর। তো এটিও খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, তোমরা এটিও খুব ভালোভাবে মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে। তাহলে আমি গুরুত্বপূর্ণ যে সমস্ত ভিডিওগুলো আপলোড করব তার নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দিও। তো দেখো 14 নাম্বার প্রশ্ন, রাঙামাটি এর আর এক নাম? দেখো অপশানগুলো, ধুলিয়ান, বহরমপুর, কাশিমবাজার, কর্ণসুবর্ণ। তো রাঙামাটি এর অপর নাম হচ্ছে কর্ণসুবর্ণ, অর্থাৎ অপশান ডি হবে সঠিক আনসার, কর্ণসুবর্ণ। আমরা জানি কর্ণসুবর্ণ গৌড়রাজ শশাঙ্কের রাজধানী ছিল। তোমরা খুব ভালোভাবে মনে রাখবে, গৌড়রাজ শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। এটি আমি এর আগের ভিডিওতেও বলেছি, তবুও আর একবার বলে রাখলাম, তোমরা নোট করে নেবে। নেক্সট দেখো, পটলডাঙ্গার পাঁচালী কার উল্লেখযোগ্য গ্রন্থ? পটলডাঙ্গার পাঁচালী কার উল্লেখযোগ্য গ্রন্থ? দেখো অপশানগুলো, বিজন ভট্টাচার্য, মনীষ ঘটক, মহাশ্বেতা দেবী,
নাকি প্রদীপ ভট্টাচার্য? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে মনীষ ঘটক। পটলডাঙ্গার পাঁচালী মনীষ ঘটকের লেখা উল্লেখযোগ্য গ্রন্থ। আজকের আলোচনা পর্বের লাস্ট কোশ্চেন দেখো, মুর্শিদাবাদের একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামীর নাম লেখো। মাস্টারদা সূর্য সেন, নেতাজি সুভাষচন্দ্র বসু, সৈয়দ মুস্তফা সিরাজ, উপরিউক্ত কেউই নন। তো মুর্শিদাবাদের একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী হলেন মাস্টারদা সূর্য সেন, অর্থাৎ অপশান এ হচ্ছে সঠিক আনসার। তো তোমরা কি ধরনের ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে তোমরা প্রচুর শেয়ার করে দাও। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।